আসসালামু আলাইকুম। আজকে ঢাকা ক্যাপিটালস আর সিলেট স্ট্রাইকার্সে যে খেলাটা হয়েছিল এটাতে আজকো ঢাকা ক্যাপিটাল হারছে। মানে আজকো ঢাকা ক্যাপিটাল হারছে। ঢাকা ক্যাপিটাল যাই খেলুক না কেন সবটা ম্যাচই হারলো। মানে এই কিং খানের টিমটা পুরো ঢাকা ক্যাপিটালস পুরো ম্যাচটাই হারলো। দেখেন আজকে এত রানের টার্গেট দিয়ে তারপর জিততে পারে না। 194 রানের টার্গেট দিয়েছে। 194 রানের টার্গেট দিয়েও তারা জিততে পারেনি। তাদের সিলেট স্ট্রাইকার অটোমেটিকলি ম্যাচ জিতে গেছে, মানে দারুণভাবে জিতে গেল ম্যাচটা। মানে কোনো রকমই তাদের কোনো রকম কিছু হয়নি। 194 রানের টার্গেট দিয়েও জিততে পারলো না ম্যাচটা। মনে হলো যে হারতে হইলো। অসহায়, মানে আনবিলিভেবল একটা ম্যাচ বলে যেটা কথা আছে, যেটা নুরুল হাসান খেলছেন সেটা খেলতে পারে নাই তারা। তারা কিন্তু ম্যাচ ঠিকই ক্যাপিটালস ঢাকা ক্যাপিটাল হারতে হইলই, তাদের একটা ম্যাচ জিতে না। মানে এই দলটাকে আসলে দুর্ভাগ্যজনক একটা ঘটনা যে এই ম্যাচটায় এই দলে এই 2 বছর ধরে যেই খেলুক না কেন ম্যাচ হারতে হচ্ছে। এবং এইটা তো দুর্ভাগ্য যে একটা ম্যাচও জিতে নাই, এরকম ম্যাচ কোনো সময় হয় নাই। মানে আমাদের বিপিএল এর এই জগতে যে একটা ম্যাচও জিতে নাই এমন দল নাই। কিন্তু এবার ঢাকা ক্যাপিটালস প্রতিটা ম্যাচ হারলো একদম। যত রানই করুক না কেন হারতে হইলো, যত রানই করুক না কেন হারতে হইলো ম্যাচ। এখানে আজকে কিন্তু দারুণ একটা চমক হয়েছে, আমাদের লিটন দাস সবসময় গোল্ডেন ডাক মারে, কিন্তু আজকে সে এত রান করার পরও ম্যাচ জিততে 73 রান করেছে। 43 বলে 73 রান করেও ম্যাচটা জিততে পারে না কেন। এই দুর্ভাগ্যজনক ঘটনা। এরকম আমি মানে বিপিএল এই ফার্স্ট যে ঢাকা ক্যাপিটাল এত বাজে খেলছে, মানে বাজে পারফরমেন্স করছে ঢাকা ক্যাপিটাল সবচেয়ে বাজে। আমার ওনার নেতৃত্বে আমার মনে হয় যে লিটন দাসকে নেতৃত্ব দিলে আরো ভালো হইতো। বাংলো সাব্বির রহমানকে যদি এই অধিনায়কত্ব দেওয়া হতো মনে হয়তো তাদের ফেভারিট কিরো কিছু আসতো, একটা ম্যাচ হলেও জিততো। এবং সেই কারণে এবার দেখা গেল যে কোনো ম্যাচ জিতার না কারণে মানে ঢাকা ক্যাপিটালস বা কিং খানের যে দলটা কিনলো এটা আসলে কোনোই একদমই একদম টাকাটা মানে জলে গেল বা পানিতে পড়লো এরকম অবস্থা। কিনলো তো কিনলো লাখ কোটি টাকার সম্পদ, জলে গেল যেরকম এরকম কোনো কাজে আসলো না। একটা ম্যাচও জিতে না, একটা ম্যাচ জিতার তো দূরের কথা, একটা ম্যাচ জিতার জায়গায় এসে আজকের ম্যাচটা জিতার জায়গায় এসে হারলো। 194 রানের টার্গেট যদি ম্যাচ না জিততে পারে তাহলে কোনো আশা আছে? সে কালকে রংপুর রাইটার্স সেম ঢাকাকে বরিশাল সেম 97 রান দিয়ে জিততে পারে না রংপুর রাইটার্সের সাথে। রংপুর রাইটার ঠিকই ম্যাচ জিতে গেছে। আজকেও সেম কাহিনী হলো, রংপুর রাইটার্স সেম কাহিনী হলো, ঢাকা ক্যাপিটাল সেম 94 রান টার্গেট দিয়ে পুরো ম্যাচটাই। এখানে অসাধারণ খেলছেন কিন্তু। আর ঢাকা ক্যাপিটালস লাস্টে এসে এত বাজে বোলিং করো, মানে বোলিং ঢাকা ক্যাপিটালস এর বোলারকে প্রচুর ভাবে মারছে। মানে ওরা প্রথম মানে তাদের প্রথম পাওয়ার প্লে রান নিয়ে ফেলছে। প্রথম পাওয়ার প্লে 11-এর উপরে রান রেট লাগবে, 8 করে 10-এর উপরে রান রেট থাকে পাওয়ার প্লের আগেই। 110 করে ফেলছে 10 ওভার না আসতে। তাহলে এবার বোঝেন কত রান রেট খেলে। তাহলে বিপিএল আর তাদের জন্য না, এটা বাদ একদম দলের তলানিতে। এই টিমের 7টা টিমের নিয়ে ওরা সবচেয়ে নিম্ন, একটা ম্যাচও জিতে নেয়। মানে এমন একটা হোয়াইট হাউস হবে, মানে আজব একটা দল হইলো ঢাকা ক্যাপিটালস। এখানে আপনি কি বলবেন? সাব্বির রহমানের নিচে 2 ম্যাচ খেলছে, 2টা ম্যাচ রান হয়েছে, বাকিগুলো তো রান হয়ই নাই। এখন এই অবস্থায় ঢাকা ক্যাপিটালস কি জবাব দিবে অধিনায়ক? আমার মনে হচ্ছে না ঢাকা ক্যাপিটালস অধিনায়ক এবং কোচ কি হবে আমি বুঝতে পারতেছি না। তাদের জবাব দিতে আর কোথায় থাকবে? এতবার হারলো, এতবার এতগুলো ম্যাচ হারলো, একটা ম্যাচও জিততে পারলো না তারা। তাদের কোনো জবাব আছে? জবাব নেই, কোনো জবাব নেই। কিন্তু ঠিকই তো বেতন নিতে হবে। তাহলে একটা ম্যাচ যদি নাই জিতে, এতগুলা 7টা ম্যাচ খেলা হইলে একটা ম্যাচ যদি না জিতে তাহলে কিভাবে হবে? তাদেরকে দলে রাখা এবং এতগুলা টাকা দিয়ে তাদেরকে কেনা, একটা ম্যাচ জিতে নেয়, দুর্ভাগ্যজনক। আফসোস হয়ে গেল তাদের ঢাকা ক্যাপিটালের জন্য। আসলে কিং খানের দল কিং হয়ে আসতে পারে না, একদম বাজে পারফরমেন্সে দলটা